ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়। স্বাধীনতার ৭৭ বছর পরেও হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হলো না। বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকেই। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না, অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রবিবার রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাতলামারি গ্রাম থেকে ট্যাংথা ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে প্রতি বছর এই মাটির রাস্তা বেহাল হয়ে যায়। সাইকেল যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ারও পরিস্থিতি এখন নেই। মাটির রাস্তা পিছল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই কাঁচা রাস্তা পাকা করার জন্য ১০০ বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন। নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন, ভোট মিটে গেলেই রাস্তার কোনো পরিবর্তন হয় না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় নেতাদের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল, আশ্বাসও মিলেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন। মন্ত্রী এসে বলছে যে ভোটের সময় আসে, এই বাবু তোমরা ভোট এবার দাও, এবার ভোট আমাকে রাস্তা করে দেবো। কোনো মন্ত্রী, কোনো একটা লোক এসে এমএলএ এসে বললো না, বিডিও এসে বললো না। তারপরে আমাদের থানার লোক আসলো এখানে, হ্যাঁ বাবু এবার রাস্তা করে দেবো, রাস্তা করে দাও, এবার ভোট দাও। না, ভোট দেবো না। ভোট দিয়ে দিছে, ভোট দেওয়ার পরে আর আমাদের কোনো কথাই বলতে আসছে না। তো বৃষ্টি হলেই কি এই রাস্তায় কি কাদা জমে যাচ্ছে? আমাদের কাদা অনেকটা, একদম ১ হাঁটু করে কাদা হয়। তো প্রায় তো এখান থেকে দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, মোটামুটি অনেকদিন থেকে। আমরা বলছি কি আমাদের ১০০ বছরের আগে, আমার তো বয়স মোটামুটি ধরো ৬০-৬৫ বয়স হয়ে গেল। তাই এই রাস্তায় আমরা চলছি, কিভাবে চলছে এই চলতে হচ্ছে। বলছে গাড়ি চলাচল করতে গিয়ে কেউ দুর্ঘটনায় শিকার হচ্ছে। কত ঘটনা হয়েছে, তো কত একটা আমার কাকু রাস্তায় গাড়িতে যে গাড়ি স্লিপ যে খাটে করে নিয়ে গেছিলাম, রাস্তা রুগীটা অসুস্থ পড়ে যে রুগীর এখন পা ভেঙে আছে। দীর্ঘ ১০০ বছর হয়ে গেল, আমাদের দাদারাও দেখতে পাইনি, আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেলো, ওরাও দেখতে পাইনি। আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি না, এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে। তারপর হলো যে অসুখ বিসুখ পড়ছে, সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে, আপনি তো হয়তো ওই করলেন। তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে, এইসব ডেলিভারির সমস্যা, বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয়। আমি টোটো কিনেছি, টোটো গরিব মানুষ, আমি কি করব, টোটো সংসার চালাই। আমার টোটো ১ মাস থেকে ভর্তি আছে বাড়িতে, টোটো বের করতে পারছি না। মানে এই কাদার জন্য আপনি কি তার টোটো চালাতে পারছেন না? না, কাদার জন্য টোটো চালাতে পারছি না আমি। তাহলে তো আপনি একটা বড় সংকটে পড়ে গেলেন। পরিবার কিভাবে চালাবেন? আমার পরিবার চলে না তো এখন বর্তমানে। আমি গাড়িটা নিয়ে যাব, তাহলে তো আমার সংসারটা চলবে। এই কাদার জন্য আমি কত কিলোমিটার এই রাস্তায় আপনারা ভুক্তভোগী? আমাকে আমার বাড়ি থেকে আমার ২ কিলোমিটার যেতে হবে। মোটামুটি অনেকদিন থেকে, যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে রাস্তাটা সমস্যা। তো এই রাস্তায় চলতে গিয়ে কোন দুর্ঘটনা ঘটেছে আপনাদের? অনেক দুর্ঘটনা, হাত পা ভেঙে গেছে, একবার পা ভেঙে গেছে। তো এই যে রাস্তায় যে ১ হাঁটু কাদা, আপনারা কি স্কুল যেতে পারেনি বাচ্চাকে নিয়ে? স্কুল যেতে পারি না তো। স্কুলের কোনো গাড়ি ঢুকছে এলাকাতে? গাড়ি ঢুকে না। তো আপনারা কি করে যাচ্ছেন বাচ্চাকে নিয়ে? এ তো কাঁধে করে। আর যখন বৃষ্টি হয়ে যেতে পারছেন কি? বৃষ্টি হয়েছে তখন যেতে পারি না। প্রবলেম খুবই, অসুস্থ, শরীর খারাপ হয়ে গেছে, এখন বাঁচাতে হবে। হরিশ্চন্দ্রপুর আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। এখন কি করব, অ্যাম্বুলেন্স দেখেছি, অ্যাম্বুলেন্স আসছে না এত কাদার জন্য। মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে, ১ হাঁটু কাদা, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম নিয়ে যাচ্ছি আমরা এখন। এখন রোগীটাকে বাঁচাতে। এটা কোন গ্রামের রাস্তা এটা? এটা হলো কাতলামারি, হরিশ্চন্দ্রপুর কাতলামারি। আপনারা এই রাস্তা নিয়ে কতদিনের সমস্যায় ভুগছেন? মোটামুটি প্রায় ১০ বহুত দিন থেকে। কিছু হয়নি তো, না কোনো পাথর পড়েছে, না কিছু ইট পড়েছে, কিছু পড়েনি। তো এই যে এখন হাসপাতাল রোগীকে নিয়ে যাবেন, প্রায় কত কিলোমিটার আপনি হেঁটে যাবেন এইভাবে? মোটামুটি ১ কিলোমিটার হেঁটে যেতে হবে। তার পজিশন খারাপ, তো এখন মানে রাস্তা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না, রাস্তার পজিশন খুবই খারাপ আছে এখানে। এটা কোন গ্রাম এটা? এটা হলো কাতলামারি গ্রাম। অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলেন? অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছে। মানে কেন ঢুকছে না গ্রামের মধ্যে? রাস্তাটা খারাপ আছে এর জন্য, কাদা ১ হাঁটু করে কাদা আছে। তো হাসপাতালে কি করে নিয়ে যাবেন বাচ্চাকে আপনি? এখন এই তো এরকম করে নিয়ে যেতে হবে। কতক্ষণ হেঁটে যেতে হবে আপনাকে? এখন মোটামুটি দিলাম ১ কিলোমিটার। পঞ্চায়েত বোর্ডের মানে উপপ্রধান হয়েছি। এই উপপ্রধান হওয়ার পর আমি মানে যে চেষ্টা করেছি, বলাকে গেছিলাম পঞ্চায়েতে আমার প্রধানকে,
আর প্রধানের যে অফিস স্টাফ আছে ওদেরকে জানাইলাম। তা আমাকে আমার প্রধান সাহেব বললেন কি যে আপনি এই নাম্বারটাতে কল করবেন। নাম্বারটা হলো 91 370 91 370। এই নাম্বারটাতে ফোন করে আমি জানাচ্ছিলাম। যা হোক ওরা বলেছে রাজ্য থেকে আমাকে, রাজ্য মমতা, ওই কলটা বলছে মমতা ব্যানার্জির নাকি কল নাকি। তো ওইখান থেকে যখন আমি কল করে রেজাল্টটা পেলাম, বললে কি যে আপনার জেলাতে আমি খবর করে দিয়েছি, জেলা থেকে বোলাকে। তো বোলাক থেকে আমাদের এনএস সাহেবকে ইনকোয়ারি করতে পাঠালছিল। কতদিন আগে ইনকোয়ারি হয়েছে রাস্তা? মোটামুটি 3 মাস আগে, ঠিক আছে, 3 মাস আগে ইনকোয়ারিটা হয়েছিল। তো উনি, আমি রাজ্যতে জ্বালাচ্ছিলাম মোটামুটি আমাদের কাতলামারির উত্তর মাথা থেকে। তো এনএস সাহেব কত দূর জানি এই মসজিদ পাড়া থেকে কালভেট অবধি মানে যে ইনকোয়ারি করে গেছে। ইনকোয়ারি করে গেছে। উনি আমাকে বলেছে কি যে 90 লাখ টাকার মতন আমি টেন্ডারটা পাঠালাম। এখন কত দূর কী হয়েছে এখন অবধি আমার জানা নাই। আর চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটার সংস্কার করার চেষ্টা করি। রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা, অনুদান নেই, ব্যস্ত। প্রাকৃতিক পরিবেশে মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নেই। তাই প্রত্যেক জায়গায়, এখানে শুধু নয়, প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল, এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার টুকুর মতো অবস্থা তাদের নাই। আমরা দেখেছি যখন এই আমাদের হরিশ্চন্দ্রপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে, সেই গঙ্গা ভাঙনে যখন আমাদের বামফ্রন্টের মন্ত্রী বিশ্ববাবু ছিলেন, এলাকায় গিয়ে পরে থেকে কাজ করতেন, আজকে সেটাও দেখার হাল নাই। তো হরিশ্চন্দ্রপুরে মনে হচ্ছে এখানে কে নেতা, কে মন্ত্রী, তার কোনো উন্নয়নের কাজ নাই। তাদের নিজেদের মধ্যে মারামারি, ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত। তাই তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না, ভোট লুটের রাজনীতিতে যেতে হচ্ছে। আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হবে।